না, 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 আমি তো রেসটা জিততেই পারলাম না। আর 10 কোটি টাকার ল্যাম্বরগিনিটাও জিততে পারলাম না। তো তোরা ভালো থাকিস, আমার ফ্লাইট কালকে। না বস, আপনি কেন চলে যাবেন? আপনার কাছে এটা মানায় না। তাকে মেরে যেভাবেই হোক ওই ল্যাম্বরগিনিটা নিয়ে পরে এইখান থেকে এয়ারপোর্ট থেকে প্লেনতে চলে যাবেন। আপনার তো ফ্লাইট কালকে না, তো আজকে একবার ট্রাই করেন। তোরা বলছিস? আচ্ছা, ট্রাই করব। আচ্ছা তাহলে তোরা থাকিস, ঠিক আছে, আমি যাচ্ছি, যেভাবেই হোক আমি সেই ল্যাম্বরগিনিটা নিয়েই আসবো। গাইজ, আমাকে যে করেই হোক সেই 10 কোটি টাকার ল্যাম্বরগিনিটা আনতেই হবে। তো আমি প্রায় ওর বাসার সামনে চলে আসছি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ, এটা হলো জ্যাকের বাসা। তো আমাকে দেখে যেতে হবে, কোনো অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট করা যাবে না। জ্যাকের বাসায় তো কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, একটা কাজ করি, আমরা আমরা আমাদের বাইকটা আমাদের এই যে জ্যাকের বাড়ির পেছনে রাখবো, ঠিক? কারণ যদি কেউ সামনে বাইক দেখে তাহলে নিশ্চয়ই সন্দেহ করবে যে বাসায় কি আসছে। তো এইখানে আমরা রেখে চুপি চুপি যাবো, চুপি চুপি গিয়ে আগে দেখবো বাড়িতে কে কে আছে। উম কাউকে তো চোখে পড়তেছে না, বাড়িতে কি কেউ আছে? আচ্ছা, থাকলেও সমস্যা নাই, যদি বেশি কথা বলে মেরে পরে গাড়িটা নিয়ে যাবো। কিন্তু গাড়ি কো, সামনে তো ওর একটা জিপ দেখা যাচ্ছে। আচ্ছা, এটা কি? ও, এটা গ্যারেজর, এই তো গাড়ি পেয়ে গেছি, আমার সেই রেড ল্যাম্বরগিনি। সেটা আমি একটুর জন্য এটা জিততে পারিনি, তবে আমার গাড়ি আমি নিয়েই যাব। দেখতে পাচ্ছ তোমরা, 10 কোটি টাকার এই ল্যাম্বরগিনিটা জ্যাক জিতে নিয়ে আসছে। এটা এখন আমি জ্যাকের বাসা থেকে নিয়ে যাবো গাইজ। কারটা ইজিলি নিয়ে যেতে পারতেছি। তো চলো এখন গ্যারেজ থেকে গাড়িটা বের করি। গাইজ, ল্যাম্বরগিনির সাউন্ডটা শুনছো? মারাত্মক। চলো এখন আমরা সোজা এয়ারপোর্টের দিকে রওনা দেবো। এখান থেকে আমাদের ডাইনে যেতে হবে, ডাইন দিয়ে পরে আমরা একটা শর্টকাট নিয়ে সোজা এয়ারপোর্টে চলে যাবো। এবং কালকে আমাদের সকাল 10টায় ফ্লাইট, তো আমরা ফ্লাইটে করে ডিরেক্ট এই ল্যাম্বরগিনিটা নিয়ে চলে যাব। তো ল্যাম্বরগিনিটা নিয়ে আমরা চলে আসছি এয়ারপোর্টে, এবং আমাদের যে সাগরিকটা আছে এবং সবাই এখানে, বাট এখানে মাত্র 3 জন কেন, আর বাদ বাকিগুলা কো? আচ্ছা, গাড়ি থেকে নেমে ওদেরকে জিজ্ঞাসা করি, তোরা এখানে 3 জন কেন আর বাদ বাকিগুলা কই? বস, বস ওরা সাইডের এরিয়াগুলো চেক দিতে গেছে যাতে এখানে কেউ বাড়তি লোক না ঢুকতে পারে। না, মাইকেলটা না, মাইকেলকে বললাম যে আমাদের বাড়িতে আসো, বাড়িতে এসে ল্যাম্বরগিনিটা দেখে যাও, বাট না, ওর কাছে এই ল্যাম্বরগিনিটা নিয়ে যেতে হবে। আচ্ছা চলো, সমস্যা নাই, গাড়িটা পার্কিংয়ে রেখে গ্যারেজ থেকে গাড়িটা নিয়ে পরে মাইকেলের কাছে যাই, মাইকেলকে দেখায়। পরে তো আবার শিনচেন আসার কথা, শিনচেন যে কবে আসবে আল্লাহ জানে। চলো, এখানে আমাদের 2টা গাড়ি আছে আর গ্যারেজ আছে, বাট গ্যারেজে গাড়ি কো, আমাদের ল্যাম্বরগিনি কো? ল্যাম্বরগিনি তো আমার ঠিক মনে আছে গ্যারেজেই রেখে গেছি। ল্যাম্বরগিনি কি তাহলে চুরি হয়ে গেল? আচ্ছা, ডান সাইডে দেখি। নো, 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 এইখানেও তো নাই। ওকে চলো, উপরে যাই, ঘরের ভেতরে। আচ্ছা আচ্ছা, আমাদের যে বাড়ির কেয়ারটেকারটা আছে ওইটাকে জিজ্ঞাসা করি। হ্যালো, হ্যাঁ চাচাজি, আমাদের ল্যাম্বরগিনিটা কোথায়? যে ল্যাম্বরগিনিটা রেস রেস খেলে যে জিতে আনছিলাম, ওই ল্যাম্বরগিনিটা কোথায়? আমি জানি না, আমি তো বাসায় ছিলাম, কিন্তু কে, তোমার তো গ্যারেজেই ছিল ল্যাম্বরগিনিটা। না, গ্যারেজে তো ল্যাম্বরগিনি নাই। দেখেন, আমার ল্যাম্বরগিনি খুঁজে পাচ্ছি না। উনি আমার কথা না শুনেই সুইমিং পুলের দিকে যাচ্ছে, কিন্তু এই পাশে ওদের ল্যাম্বরগিনি নাই। ওই দেখো, আমাদের বাড়ির কেয়ারটেকারটাকে রাখছি সব কিছু দেখভাল করার লাগে, আর উনি সুইমিং পুলে এসে মানে মনের সুখে পাও দোলাইতেছে। ভাই সিরিয়াসলি, এরকম কেয়ারটেকার থাকলে বাড়ির সব কিছু চুরি হয়ে গেলে ওকে কিছু বলতে পারবো না। ওকে গাইজ, চলো এখন আমাদের, আচ্ছা একটা কাজ করা যায়, আমরা মাইকেলকে জানাই, মাইকেলকে ফোন দিয়ে জানাই। আচ্ছা, তার আগে আমাদের টমি কিছু দেখছে নাকি তাকে জিজ্ঞেস করি। ভাও 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 মালিক। আচ্ছা টমি, তুই কি জানিস আমাদের ল্যাম্বরগিনিটা কে নিয়ে গেছে? যেটা লাল ল্যাম্বরগিনিটা। ভাও 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 মালিক, আমি দেখেছি কালো কালারের একটা স্পাইডারম্যান এসে আমাদের বাড়ি থেকে সেই ল্যাম্বরগিনিটা নিয়ে চলে গেছে। কালো কালারের স্পাইডারম্যান, আমি তো তাকে হারাই দিছিলাম। ওই কি যে আমার কাছ থেকে হেরে গেছে? ওই কি আমার গাড়ি চুরি করে নিয়ে গেছে? আচ্ছা, একটা কাজ করন যায় গাইজ, আমরা এখন মাইকেলকে ফোন দিই, মাইকেলকে ফোন দিয়া তাকে বলি যে এখন কি করা যায়। আমরা ওর ওর বাসা ঠিকানা তো জানি না। আচ্ছা চলো, হ্যালো মাইকেল। হ্যাঁ,
আচ্ছা ওই যে ল্যাম্বরগিনিটা নিয়ে নিয়ে তো তোর কাছেই যেতে চাইতেছিলাম, কিন্তু বাসায় এসে দেখি আমার ল্যাম্বরগিনিটা আমার গ্যারেজে নাই। গ্যারেজে নাই নাই বলতে কেয়ারটেকারও জানে না, চাচা জিও জানে না কোথায় নিয়ে গেছে। কিন্তু আমাদের যে টমিটা আছে সেই টম বলতেছে আবার ওই যে আমি যাকে হারাইছিলাম যেই স্পাইডারম্যান, ওই স্পাইডারম্যান আমার গাড়িটা নিয়ে গেছে। আচ্ছা একটা কাজ করি, তাইলে এখন পুলিশ কমপ্লেন করে দিয়ে আসি, কী কর? আচ্ছা যা তাহলে, তাইলে আমি পুলিশ কমপ্লেন করে দিয়ে আসি, ঠিক আছে? তারপর আমি তোর কাছে যাচ্ছি। গাইজ এখন আমরা ডিরেক্ট পুলিশ স্টেশনে যাব। স্টেশনে যায় পুলিশকে আগে ইনফর্ম করব, কারণ অনেক বড় মানে দামি একটা গাড়ি, 10 কোটি টাকার গাড়ি। দ্যাটস ওয়াই আমাদেরকে আগে পুলিশ কনফার্ম করতে হবে। পুলিশকে কনফার্ম করার পর আমরা খোঁজ নেব যে তার বাড়ি কোথায়, সে কোথায় আমার গাড়িটা নিয়ে গেছে। তো চলো এখন রওনা দেওয়া যাক পুলিশ স্টেশনের দিকে, দেখি আমরা আমাদের গাড়ির হদিশটা আসলে পাই কিনা। তো গাইজ ফাইনালি আমরা পুলিশ স্টেশনের কাছাকাছি চলে আসছি। এখানে দেখতে পাচ্ছ পুলিশ স্টেশন ডান সাইডে। তো পুলিশ স্টেশনে যাই আগে আমাদের এসিপি স্যারের সাথে ভালো বন্ধুত্ব আছে, তবে দেখি হ্যাঁ সে হেল্প করতে পারে কি না। আগে গাড়িটা পার্কিংয়ে লাগাই, না হলে ওরা আবার মানে আইন দেখাইবে যে তুমি গাড়ি পার্কিং করো নাই কেন, তুমি আবার আইনের সহায়তা নিতে আসছো। আচ্ছা গাড়ি পার্কিংয়ে লাগাই দিছি, চলো। হ্যালো এসিপি স্যার, হ্যালো 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 হ্যালো, চিংগাম স্যার আছে নাকি? হ্যালো। আচ্ছা এসিপি স্যার কোথায়? সামনে? আচ্ছা সামনে যাচ্ছি। এসিপি স্যার ওই যে আপনারাই তো জানেনই, কেউ তো আপনারাই তো কালকে আমার যেই রেসে ল্যাম্বরগিনিটা দিলেন, সেই ল্যাম্বরগিনিটা তো চুরি হয়ে গেছে বাস থেকে। কি বলো? হ্যাঁ স্যার, আমি মাইকেলের সাথে দেখা করতে গেছিলাম আমার হোন্ডা নিয়ে, বাসায় এসে দেখি সেটা নাই। তুমি নিশ্চিত যে ওটা চুরি হয়েছে? হ্যাঁ স্যার, বাসায় নাই তো, আমার কেয়ারটেকার সে দেখা নাই, কিন্তু আমার যে টমিটা ছিল সে দেখছে, তার কাছ থেকে আমি সব ইনফরমেশন পাইছি। তোমার কাছে কি কোনো কাগজপাতি আছে, রেজিস্ট্রেশন? না স্যার, সেই রেজিস্ট্রেশন কাগজপত্র তো এখনো দেয় নাই, সেটা তো আমার নামে এখনো রেজিস্ট্রেশনই হয় নাই। তাহলে কি হবে? রেজিস্ট্রেশন ছাড়া কোনো গাড়ি, এটা তো ক্রাইম বলা চলে। কিন্তু আপনারাই তো তুলে দিয়েছেন, এটা ক্রাইম কিভাবে বলবেন? তো এই বিষয়ে আমি কোনো হেল্প করতে পারবো না। তো গাইজ এখন কি করব, পুলিশ তো কোনো হেল্প করতে যাচ্ছে না। চলো আমরা এখন মাইকেলের সহায়তা নিই। আচ্ছা একটা কাজ করি, মাইকেল কে আগে ফোন দিব। আচ্ছা গাইজ গিয়ে মাইকেলের কাছে যাওয়ার আগে এই পুলিশ স্টেশনেই দাঁড়ায় আগে মাইকেলের সাথে কথা বলি, দেখি মাইকেল কি আমাদের বুদ্ধিটা দেয়। ওকে মাইকেলকে ফোন লাগাচ্ছি। হ্যালো মাইকেল। হ্যাঁ ওই পুলিশ স্টেশনে তো আসছিলাম, মানে আমাদের গাড়ি তো কোনো রেজিস্ট্রেশন নাই, তার জন্য পুলিশ আমাদের কোনো সহায়তা করতে পারবে না এমনটাই বলতেছে পুলিশ। এখন কি করব? ওই স্পাইডারম্যানে তো বাসা কোথায় তাও জানি না, তার স্থান কোথায় তাও জানি না, এখন কীভাবে আমাদের গাড়িটা ফিরে আনবো? তুই কোথায় আছিস? গ্যারেজে? আচ্ছা আমি গ্যারেজে যাচ্ছি, ঠিক আছে তুই গ্যারেজেই থাক। তো গাইজ মাইকেল এখন গ্যারেজে আছে, আমরা এখন ওর সাথে দেখা করব আর সম্পূর্ণ এই বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের গাড়িটা কীভাবে বের করতে পারি। ওকে চলো এখন আমরা গাড়ি নিয়ে রওনা দিই মাইকেলের গ্যারেজের দিকে। আচ্ছা আমরা মাইকেলের গ্যারেজের কাছাকাছি চলে আসছি। ও আচ্ছা চলো আমরা সাইডে পার্কিংয়ে লাগাই দিই। মাইকেল হ্যালো, কোথায় তুই? তোর গ্যারেজে তোকে দেখছি না কেন? মাইকেল, আরে ভাই ওই তো হলো ওর গ্যারেজে, কিন্তু মাইকেল কোথায়? আরে বেটা তুই পিছনে, তোর খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেলাম গা। আচ্ছা যাই হোক, তোর কল আসছিল ব্যাপার না, এখন কি করণ যায় বলতো? স্পাইডারম্যান তো আমাদের সেই রেড ল্যাম্বরগিনিটা নিয়ে গেছে গা, এখন কি করণ যায়, কিভাবে সেটা ফিরিয়ে আনবো? আচ্ছা তুই জানোস ওর বাড়ি কোথায়? ওর বাড়ি তো লস অ্যাঞ্জেলেসে, মানে ইউএসএ। তাহলে তো ও চলে যাবে ফ্লাইট মানে আমাদের গাড়ি নিয়ে ফ্লাইটে যাবে। ওরে পাইলে আমি AWM দেওয়া ওর মাথায় গুলি মারা মারবো। চল আগে এয়ারপোর্টে যাই, এয়ারপোর্টে দেখি ওকে পাওয়া যায় কিনা। আচ্ছা ওঠ গাইজ, এখন আমরা এয়ারপোর্টের দিকে যাব। মাইকেলের থেকে শুনলাম তার বাড়ি লস অ্যাঞ্জেলসের ইউএসএতে, তো তাকে যেতে হলে এয়ারপোর্ট দিয়ে যেতে হবে। আর যেহেতু আমাদের এয়ারপোর্টটা 2 দিন বন্ধ আসলো সরকারি ছুটির জন্য, তো আগামী কাল থেকে খোলা থাকবে আর কালকে থেকে ফ্লাইট চালু হবে। তো এখন আমরা হয়তো তাকে ওখানেই পেতে পারি। আরে কি করছিস জ্যাক, আস্তে চালা না হলে পুলিশ কেস হয়ে যাবে। ভাই আমার মাথা ঠিক নাই, আমার গাড়ি শেষ, গাড়ি নিয়ে গেছে, ওরে পাইলে তো খবর আছে, তুই আসতে চালা। তো গাইজ ফাইনালি আমরা চলে আসছি এয়ারপোর্টে। আর এইখানে ওই ভাই দেখতে পারছো আমাদের
রেড ল্যাম্বরগিনি, আর এইখানে দেখি ওর সাঙ্গু পাঙ্গু সবই আছে। ভাই কয়টা গুন্ডা নিয়ে দাঁড়ায় আছে? 1 2 3 4 5 6, 6টা গুন্ডা। এই তুই কি আমার চিনিস না? আমি এই শহরের সবচেয়ে বড় মাফিয়া ডন, তুই আমার গাড়ি চুরি করছিস? তোর তো খবর আছে। আরে মাইকেল, তুই গাড়ির ভিতরে আটকায় পড়ছস, এখানে আয় না রে ভাই। আমি একা কি ওদের সাথে পারবো? ওরা 8 জন লোক, আমি একা। আচ্ছা আয়, গাড়ি দৌড়, ওদের গ্যারেজে ডাইরেক্ট নিয়ে যাবো। ওকে গাইজ, এখানে আমরা পেয়ে গেছি আমাদের ল্যাম্বরগিনির সাথে এই ব্ল্যাক স্পাইডারম্যান, যে আমাদের কাছে হেরে গিয়েছিল। সেই আমাদের গাড়ি চুরি করে নিয়ে আসছে এইখান থেকে, ফ্লাইটে করে সে লস অ্যাঞ্জেলসে নিয়ে যাবে। বল তুই কেন আমাদের গাড়ি চুরি করছিস বল মাইকেল। আচ্ছা এই তুই বেশি কথা বলিস কেন মাইকেল? ওরা মারতো, ওই আমার মারতে আসে। ওরা চিনে না, মানে আমাদেরকে ওরা চিনে না, ওরা আমাদের গাড়ি চুরি করছে। দেখ তো, মার মাইকেল। একটাকে মেরে দিছিস। চার কয়টা আছে? 2 4 5 6টা, মানে এই স্পাইডারম্যান নিয়ে 6টা। বল তুই আমার গাড়ি কেন চুরি করছিস মাইকেল? বল তো ওদের কি করণ যায়? এই যেটাকে মারি, এটা আগে ওর সাঙ্গু পাঙ্গুরে মাইরা। আরে ভাই আমার মারতেছিস কেন? সরি বন্ধু, সরি। আচ্ছা মাইকেল, ওদেরকে ফিনিশ করে দিত, তারপর আমি এই স্পাইডারম্যানরে দেখতেছি। মার ওদেরকে, হ্যাঁ মার, তুই মারামারি কর। আমি তো এইগুলারে দেখতেছি। ওদেরকে আমি গুলি করে মারবো। খাও AK 47 দাও, ওদেরকে গুলি করে মারবো। তোরা জানিস না কার গাড়ি চুরি করে আনছিস, আবার আমাকে আমার উপরে কথা বলস? হ্যাঁ মাইকেল, মার ওদেরকে, মার। এই যে একটা আছে, মার। তুই কি করস? ওদেরকে মার। এই যে একটা সামনে, ওরে মার। হ্যাঁ মার মাইকেল, মার। লাস্টে আমরা 2 জন মিলে এটাকে মারবো। মার মাইকেল, মার। আচ্ছা দাঁড়া, আমি তোকে হেল্প করি একটু। আরে সর ভাই, তোর আরে মাইকেল, জ্যাক আমাকে মারতেছিস কেন ভাই? তুই সামনে চলে আসছিস, কি করব এখন কি করবি ব্ল্যাক স্পাইডারম্যান? এখন কি করবি তুই বল? আচ্ছা মাইকেল, ওকে কি করব বল? ওকে কি ছেড়ে দিব? ও তো ভুল স্বীকার করতেছে, কিন্তু ওকে কি ছেড়ে দিব না মারবো? আরে ভাই বন্ধু মাইকেল, সরি রে, তা আমি ব্ল্যাক স্পাইডারম্যানরে মারতে চাই, তোরে মেরে ফেলছি ভাই। সরি আল্লাহ। গাইজ, আমরা ব্ল্যাক স্পাইডারম্যানরে মারতে চাই, আমাদের বন্ধুকে মেরে ফেলছি, আর ওকে তো আমি স্নাইপারের হেডশট দিয়ে মারবো। ফাইনালি আমরা আমাদের গাড়ি তো পাইছি, কিন্তু আমরা আমাদের বন্ধু মাইকেলকে আমরাই মেরে ফেলছি, মানে আমাদের ভুলের কারণে মেরে ফেলছি। ব্ল্যাক স্পাইডারম্যানকে মারতে যাইয়া আমাদের বন্ধু মাইকেলকেই মেরে দিছি। যাই হোক গাইজ, মাইকেলের জন্য কমেন্ট সেকশনে রিপ লিখে দিও। আর গাইজ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ, টাটা।